والعدل والإحسان ونهانا عن الظلم والفتنة والفساد والإرهاب والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله দেখুন আমি অত্র রানীরহাট বাজারের ডানে বামের সামনে পিছে যত তরুণ যুবক ভাইরা মুরব্বী বাবারা আমার বক্তব্য শুনছেন I would like to request all of you please come forward for 10 minutes 10টা মিনিটের জন্য মাহফিলে বসুন 10 মিনিট 10 মিনিটের মধ্যে যদি মনে হয় my speech will change your life then you can continue আমার বক্তব্য আপনার জীবনের দরকারি মনে হল 11 মিনিট থেকে আপনি কন্টিনিউ করবেন না হয় আপনি উঠে চলে যাবেন কেউ কিছু বলবে না শুধু একটা কথা আপনাকে বলি মনে রাখবেন এই মুহূর্তে পৃথিবী থেকে অনেক মানুষ চলে যাচ্ছে এখন at this moment now অনেক মানুষের লাশ কবরে রাখা হচ্ছে অনেক মানুষকে কবর দিয়ে পরিবার বাসায় চলে আসতেছে এমন মানুষের কাতারে আমরা নাই আমরা এখনো আল্লাহর জিকির করার সুযোগ পাচ্ছি একটু চেয়ার নিয়ে কাছে আসেন একটু এক ধাপ কাছে আসেন এক ধাপ রাস্তা না আচ্ছা এক ধাপ আসেন এক ধাপ কাকু আসেন হ্যাঁ ঠিক আছে দোকানে অসুবিধা হবে মারহাবা বলেন না আপনারা মারহাবা বলবেন মাঝে মাঝে এটা নসিবের ব্যাপার আমরা এখন না হাসপাতালের আইসিইউতে আছি না কবরে আছি আমরা এখনো স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারতেছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন হ্যাঁ আপনি মনে করিয়েন না যে এশার পরে বসবো আর কি 10টার পরে বসবো আর কি অবশ্যই যারা আসরের পরে বসেছে তারা হাসরের মাঠে মাগরিবের পরে যারা এসেছে তাদের চেয়ে এগিয়ে থাকবে কারণ তারা অবশ্যই একটা দরুদ শরীফ বেশি পড়েছে একবার জিকির বেশি করেছে আগামী বছর এই প্যান্ডেল আবার হবে আবার আপনি বসতে পারবেন এই আশা করার সুযোগ নাই আগামী সপ্তাহে আবার বাজার করতে পারবেন বেঁচে থাকলে এটা সুযোগ আছে কিন্তু আল্লাহর দ্বীনের কাজ কোরআন সুন্নাহর কাজ কবরের সামান হাসরের সামান জোগাড় করার সুযোগ যদি পেয়ে যান সেটাকে যারা অবহেলা করবে এই লস আর কখনো কোনো কিছু দিয়ে ফিল আপ করা
সম্ভব হবে না। ঠিক কিনা কথাগুলো বলে? সেজন্য প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন, প্লিজ সিট ডাউন। অল অফ দ্য ইয়াং জেনারেশন প্লিজ সিট ডাউন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আরো জোরে বলেন ভাই। রানীহাটের মানুষ সুবহানাল্লাহ, এটা কি আমার প্রশংসা না আল্লাহ? তাহলে এটা একটু জোরে করলে কোনো অসুবিধা হবে? সবাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। وأيضا قال الله تعالى في مكان آخر إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم। আরো জোরে। স্টেজে অনেকে উঠবে, অনেকে নামবে, হয়তো ওইদিকে স্টেজ ভেঙে পড়েও যেতে পারে। ওইদিকে তাকানোর কোনো সুযোগ? চেহারা মেরি তরফ और दिल मदीने में। চেহারা মেরি তরফ, দিল কাহা? দিল কাহা? আশেপাশে অনেক একদম তন্দুর লুটির খুশবু আসতেছে, কিন্তু ওইদিকে খেয়াল করলে হবে না। আমাদের নজর থাকবে কারবালার দিকে, দিল থাকবে মদিনার দিকে। ঠিক কিনা কথা বলেন? সেজন্য সবাই আরেকবার বলেন সুবহানাল্লাহ। وأيضا قال النبي صلى الله عليه وسلم ألا إن مثل أهل بيتي كمثل سفينة نوح فمن ركبها نجا ومن تخلف عنها خلق وأيضا قال النبي صلى الله عليه وسلم تركت فيكم الثقلين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وإترتي أهل بيتي। আরো জোরে। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, মনের কথা পৃথিবীকে জানানোর মতো আওয়াজ কণ্ঠের ভিতরে আছে। একবার ব্যক্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইমানি জজবা নিয়ে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই নওয়াসায়ে রাসূল যিনি আমার নবীর কাঁধ মুবারকে উঠেছেন, যাকে আমার নবী চুমু দিয়েছেন, যিনি মৌলা আলীর বেটা, যিনি ফাতিমাতুজ জাহরার কলিজার টুকরা, যিনি ইমামে কারবালা, সুলতানে কারবালা, যার শানে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী रहमतुल्लाहि अलैहि বলছেন क्या बात रजा उस चमनिस्तान करम की जहरा है कली जिसमें हसन और हुसैन ভুল। সেই ইমামে হাসানকে সালাম দিতে পারবো? কারা কারা পারবে? তাকবীর নাই? ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে সালাম দেবো। ইকু দাও, তুমি ওখান থেকে উঠবে না, খিদা লাগবে, রুটি কাছে আছে। সবাই মিলে মোহাব্বতে মেরে হুসैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन।
हुसैन अस्सलाम, झूम झूम के अस्सलाम या हुसैन, या हुसैन, बोलो अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनको धोखे से कूफा बुलाया गया, जिनको बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, बोलो अस्सलाम या हुसैन। সমস্ত কণ্ঠ উজাড় করে বলেন না, আসসালাম ইয়া হুসैन, हुसैन अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, सब कुछ उम्मत की खातिर फिदा कर दिया, घर का घर सब सुफर्दे खुदा कर दिया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम। अस्सलाम या हुसैन, या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन। আমি বলবো হুসैन मेरा, আপনারা বলবেন সুবহানাল্লাহ, বলতে পারবেন তো ইনশাআল্লাহ? हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन घर ना शहीद होता तो आज घर घर यजीद होता, नबी की सुन्नत आया न करता, खुदा के घर में अज़ान न होता। हुसैन मेरा, हुसैन तेरा, हुसैन इनका, हुसैन उनका, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। সবাই বসতে পারে না এই প্রোগ্রামে, যাদের নসিবে আছে আহলে বাইতের মোহাব্বত তারা এই চেয়ারে বসে থাকে। আল্লাহ আল্লাহ, মারহাবা। যারা বাইত চেয়ে ভাই, রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে ঐতিহাসিক চতুর্থতম সুন্নি সম্মেলনের সম্মানিত উদ্বোধক রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের সুযোগ্য উপদেষ্টা মৌলানা মুজাম্মেল হোসেন নাইমি কলন্দরি সাহেব কিবলা মুত্তাজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে বলেন
আরো জোরে বলেন মারহাবা। আজকে সম্মানিত সভাপতি, রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ দিদারুল আলম সাহেব, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকে যিনি প্রধান অতিথি, one of the biggest Islamic scholar, my honorable teacher, যিনি আমাকে এক শব্দ পড়িয়ে জাইনুল আবেদিন বানিয়েছেন, যারা তাদের একজন, আমার সুযোগ্য উস্তাদ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কাবিল মাদ্রাসার সুযোগ্য সাবেক আরবি প্রভাষক, দায়েম নাজির জামিয়া মসজিদের সুযোগ্য খতিব আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবায়ের রাজবি সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলী, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। স্টেজে যারা বসে আছেন ওনারা প্রত্যেকে ডিজার্ভ করেন যে আমি ওনাদের নাম নেব। ওনারা এত এত দায়িত্ববান গুরুত্বপূর্ণ মানুষ যাদের নাম নেওয়া উচিত। তারপরে সবার নাম আমি শুদ্ধভাবে বলতে পারবো না, তাই শুধু একজনের নাম আমি বলি, যদিও আমার লজ্জা লাগে না। আমি যত বড় হই তত আমার অতীত আমার মনে পড়ে। এই যে আমার পাশে বসা হাফিজ মোহাম্মদ শহীদুল্লাহ হুজুর, উনি ছোটবেলায় আমাকে কোরআন শরীফ পড়িয়েছেন। মারহাবা বলতেছেন না আপনারা? উনি সেদিক থেকে উনি আমার উস্তাদ, যদিও উনি সেটা লুকিয়ে রাখেন। আমাদের বাড়িতে উনি ছিলেন, আমার সাথে ওনার গভীর সম্পর্ক, ওনার অনেক পোস্ট পজিশন আছে। আমি গর্বের সাথে বলতে পারি যে উনি আমাকে আলিফ বা তা সা এই শব্দগুলো ছোটবেলায় পড়িয়েছেন। আল্লাহ ওনাকে হায়াতে খেজিরি নসিব করুন। স্মরণ করছি, আমার এই এলাকায় আমার খালু আছে, আমার খালার বাড়ি এই জায়গা, জনাব আব্দুল মুতালেব সাহেব, উনি হয়তো আসবেন, এবং স্টেজে বসা অসংখ্য মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, যে মাহফিলে আমরা বসেছি, সোহাদায়ে কারবালার স্মরণে আলোচনা আধা ঘন্টায় অসম্ভব। কারণ কোরআন বলছে মারাজাল বাহরাইন, দুইটা সাগরের কথা বলা হয়েছে। দুই সাগর থেকে দুইটা পাথর, একটা সাগরের নাম মৌলা আলী, আর একটা সাগরের নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুই সাগর থেকে দুইটা পাথর, একটা লুলু আর একটা মারজান, একটা সবুজ পাথর ইমামে হাসান, আর একটা মারজান লাল পাথর ইমামে হোসেন। মাঝখানে একটা বারজাখ আছে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। মাঝখানের বারজাখ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকু বন্ধ করো, ইকু বন্ধ করো। এই সাগরের কথা তো আর আধা ঘন্টায় বলা যায় না। সাগরের পাথরের হিসেব কি আধা ঘন্টায় দেওয়া যাবে? জাস্ট ইমামে কারবালার সাথে যার নিসবত হয়েছে, সেটা একটা শব্দ হোক, যার নিসবত হয়েছে, এই স্টেজের সমস্ত মানুষ বলেন, এই প্যান্ডেলের মানুষ বলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা আপনারা বলেন, আশেপাশে যারাই হোসেন শব্দ শোনার সাথে সাথে দিলের মধ্যে একটা ধাক্কা লেগেছে, এদিকে ফিরেছে। হাসান শব্দ বলার সাথে সাথে যাদের মধ্যে এক জর্রা মায়া মোহব্বত তৈরি হয়েছে, সবাই কিয়ামতের মাঠে ওনাদের শাফাআত পেয়ে যাবে। আমরা এরকম 1000 কারবালার মাহফিল করলেও ওনাদের কিচ্ছু আসে যায়। ওনারা অনেক উঁচুতে, অনেক উঁচুতে। আমরা নিজেদেরকে ওনাদের সাথে লাগানোর চেষ্টা করছি, ওনাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করছি। ওনারা কারা? আমি এখন যদি আল্লাহ বলায়, আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলীর দোয়ার নজরে আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। আমিন। দেখেন, কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু। প্লিজ আমি বলবো, আপনি যেই দলের হন,
যেই মতের হন, যেই রাজনীতির হন, যেই পীরের হন, যেই নেতার হন, প্লিজ আসেন, শুনে যান আমরা কি বলি। ঠিক কিনা বলেন? আমাদের প্যান্ডেল যেমন বড়, আমাদের হৃদয় অনেক বড়। যে নিচে জায়গা না থাকলে স্টেজে আছে, প্রয়োজনে স্টেজে চলে আসেন। আরেকজনের নাম নেই নাই আমি, আমার স্নেহের ভাই জুলিয়াবিন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব, আল্লাহ ওনাকে গোটা রাঙ্গুনিয়ার রিপ্রেজেন্টেটিভ হওয়ার তৌফিক দান করুন, গোটা বাংলাদেশের নেতৃস্থানীয় স্কলার হওয়ার তৌফিক দান করুন, আমিন জোরে বলেন। এই পাশে আমার একজন ভাই আছে, সবাইকে আল্লাহ কবুল করুন, আমিন বলেন। দেখেন, অ্যাজ এ ডক্টর প্লিজ কনসেন্ট্রেট। এই যে এখানে একটা মানুষ তন্দুলের মধ্যে প্রতি মুহূর্তে গরম গরম খামির ঢুকাচ্ছে, ঠিক না? রুটিটা তৈরি হয়ে বের হচ্ছে। ওনার একটা চ্যালেঞ্জ আছে, প্লিজ কনসেন্ট্রেট। ওনার চ্যালেঞ্জ হচ্ছে যে আসর টু মাগরিবের ভিতরে এতগুলা রুটি ওনাকে বানাতে হবে। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না। হুজুর আর থাকতে পারতেছে না দূরে, তাই কাছে এসে গেছে। এরপরে পাশে ডাক্তারের দোকান আছে, ডক্টরের একটা চ্যালেঞ্জ আছে, রোগীর রোগটা কোন জায়গায় ধরতে পারা ওনার চ্যালেঞ্জ, ঠিক কিনা কথা বলে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ হচ্ছে এক কাটা জায়গার ভিতরে একটা বাড়ির প্ল্যান করে দেওয়া, ঠিক কিনা। অ্যাজ এ লয়ার, একজন লয়ারের চ্যালেঞ্জ হচ্ছে এতজন আসামি দায়িত্ব নিয়েছে, ওদেরকে বেকসুর প্রমাণ করা, ঠিক কিনা কথা বলে। পৃথিবীতে যারাই আছে এই মুহূর্তে, যারা যেখানে আছে, ছোট বড় উঁচু নিচু, সবার কোনো না কোনো চ্যালেঞ্জ আছে। যারা ইন্টার পরীক্ষা দিচ্ছে তাদের চ্যালেঞ্জ হচ্ছে কালকের ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষায় ফুল আনসার করা, ঠিক কিনা কথা বলে। বাট অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ বিলিভার্স, অ্যাজ এ মুমিন, একজন ইমানদার হিসেবে আমাদের চ্যালেঞ্জটা আসলে কি? আমরা এটা কোন আইডলের কাছে গেলে জানতে পারবো না পারফেক্টলি, আমরা কোন সেলিব্রিটির কাছে গেলে জানতে পারবো না। আমাদের যেতে হবে কোরআনের কাছে, ঠিক কিনা কথা বলেন। কোরআন বলো, আমি অমুক এলাকার তরুণ যুবক সমাজের লিডার, আমি অমুক এলাকার মুরব্বীদের লিডার, আমি অমুক এলাকার ব্যবসায়ীদের লিডার, আমি অমুক এলাকার রাজনীতিক লিডার, আমি অমুক এলাকার অমুক, কিন্তু আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান, ঠিক কিনা কথা বলেন। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, ফার্স্ট আইডেন্টিটি, ইউ আর এ মুসলিম। অ্যাজ এ মুসলিম আপনার চ্যালেঞ্জটা কি? কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহু, আল্লাহ আমার রব, এর পরে তার চ্যালেঞ্জ হচ্ছে সুম্মাস্তাকামু, ওই কথার উপরে জীবন চলে গেলেও অটল থাকা, ঠিক কিনা কথা জোরে বলেন, জোরে বলেন। আপনি যে বলেছেন আল্লাহ আমার রব, আপনি মুখে বলে দিয়েছেন, বাট আপনার ওজন দেওয়া বলছে আল্লাহ আপনার রব না। কথা বলে না, কথা বলে না। আপনি যখন ওজনে কম দিচ্ছেন, তখন আপনি যে আল্লাহকে রব বলেছেন এই কথার সাথে পাল্লার মিল পাচ্ছি না, ঠিক কিনা কথা বলে। আপনি যখন ওষুধে ভেজাল দিচ্ছেন, মিল পাচ্ছি না। আপনি যখন নামাজের টাইমে বসে আড্ডা মারছেন, মিল পাচ্ছি না। আপনি যখন বাইয়ের জায়গা দখল করতেছেন, মিল পাচ্ছি না। আপনি যখন মদ আর শরাবে ব্যস্ত, মিল পাচ্ছি না। আপনি যখন জেনা ব্যভিচারে ব্যস্ত, মিল পাচ্ছি না। তাহলে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হলো, রু জগতে বলে এসেছি আল্লাহ, হে তুমি আমার রব, বালা বালা বালা। দুনিয়াতে এসে এমন ভাবে চলা, কেউ দেখলে যেন বলে মুসলমান হেঁটে যাচ্ছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কথা শুনলে যেন বলে মুসলমান কথা বলছে, কেউ ডিলিংস করার সময় যেন বলে হ্যাঁ সে তো মুসলমান, কেউ সালাম দেখলে যেন বলে হ্যাঁ মুসলমান, কাউকে উপকার করতে হলে যখন বলে না উপকার করতে হবে, সে মুসলমান, ঠিক কিনা কথা বলে। মুসলমানের ভিতরে যখন মুনাফিক প্রবেশ করেছে 61 হিজরিতে, হ্যাঁ কাফের আর মুসলিম, এটা খুব সহজ সমীকরণ।
উনি কাফের, আমি মুসলিম, আমি উনাকে চিনি। উনি মসজিদে আসে না, কথা বলেন ঠিক কিনা? উনি মাথায় টুপি দেয় না, উনি জুমার নামাজে আসে না, আমি উনাকে চিনি। উনি আল্লাহ আল্লাহ বলে না, উনি ঈদের নামাজে আসে না, উনারটা উনার, আমারটা আমার, এখানে কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলা হয়ে গেছে যখন উনি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, ঠিক কিনা? কিন্তু ওনার এজেন্ডা অন্য কারো। আপনি কিছু মনে করবেন না, আমাকে সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসে, কারণ আমি সর্বোচ্চ গালি দিলে বিয়াক্কল পর্যন্ত বলি। এর বাকিটাতে আমি যাচ্ছি না, কারণ এই বিষয়ে বিশাল বড় স্কলার আছে, এখনো পাঙ্গুনিয়াতে বেঁচে আছে। শব্দ আমি বিয়াক্কল পর্যন্ত বলি। বাংলাদেশে এমন মুসলমান বর্তমানে আছে যারা লিখিত স্টেটমেন্ট দিচ্ছে এজিদের ব্যাপারে যেন আমরা চুপ থাকি। আপনি একটা বলেন, হয়তো আউযুবিল্লাহ বলেন, নাইলে নাউযুবিল্লাহ বলেন, নাইলে সুবহানাল্লাহ বলবেন। কি বলবেন? আরো জোরে বলেন, কি বলবেন? এমন মুসলমান আছে যারা নবীকে সালাম না দিলে নামাজ যাদের হয় না, ঠিক কিনা কথা বলেন? নবীর আওলাদকে সালাম না দিলে নামাজ হয় না। আবার তারাই বলছে এজিদ ভালো, এজিদের দোষ নাই, এজিদকে রহমতুল্লাহ আলাই বলছে। আবার বলছে যাক এজিদের ব্যাপারে চুপ থাকো। আচ্ছা বলেন তো, তারা কি অটল আছে? তারা যে বলেছে আল্লাহ আমাদের রব, এর পরের শব্দে তাদেরকে পাওয়া যাচ্ছে? অটল কাকে বলে? সুবহানাল্লাহ জোরে বলে। একটা হলো ইস্তেকামত, আর একটা হলো কারামত। একটা হলো ইস্তেকামত, আর একটা কি? কারামত। কারামত হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতে এসে আয়না সাগরের পানিকে ডাক দিয়েছেন, পানি বদনার ভিতরে এসে গেছে, ঠিক কিনা কথা বলেন তো? এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নাই, সন্দেহ করার সুযোগ নাই। আপনি যদি সন্দেহ করেন তাহলে কোরআনকে আপনি সন্দেহ করছেন, কারণ কোরআনে আছে আসেফ বিন বরখিয়া, ওই সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি, ওনার ব্যাপারে সূরা নামলের ভিতরে আছে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন রানী বিলকিসের সিংহাসন চোখের পলকে কে আনতে পারবে? সবাই বলছে আপনি মিটিং শেষ করে উঠার আগে আনবো। একটা জিন ছিল, জিন, সে বলতেছে আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি মিটিং শেষ করার আগে 1000 মাইল দূর থেকে সিংহাসন আনবো। ওখানে একজন ওলি আল্লাহ ছিল যিনি আসেফ বিন বরখিয়া, উনি বলছেন আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। আল্লাহু আকবার। জিন্দাবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। উনি বলছেন আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। আনবো বলেছে, আনবো, এনেছি বলে নাই, আনতে যাচ্ছি বলে নাই, আনবো বলেছে। ফালাম্মা রাহু মুস্তাকিররান ইনদাহু, দেখা গেল বিশাল বড় 80 ফুট সিংহাসন রানী বিলকিসের 1000 মাইল দূর থেকে চোখের পলক পড়ার আগে হাজির হয়ে গেছে। এটা আমি কোরআন থেকে বলেছি। তাহলে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির যদি এই পাওয়ার হয়, আমার নবীর উম্মতের ওলির পাওয়ার কেমন হবে? আপনি বুঝে নেন, কোরআন শরীফ রোল নম্বর 3 কথা বলতেছে। 1 পাওয়ার নিজে নিজে বুঝতে হবে, ঠিক কিনা কথা বলেন না? রোল নম্বর 3 বেশি ব্রিলিয়ান্ট, রোল নম্বর 3 অসাধারণ, রোল নম্বর 3 100-তে 90 এর নিচে পায় নাই। তখন মানুষ বলতেছে কি অবস্থা তাইলে? কথা কন না, ঠিক কিনা? তাহলে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির পাওয়ার থেকে আপনাকে গেইস করতে হবে যিনি সুলাইমান আলাইহিস সালামের নবী, তিনি হলেন আমার নবী, ঠিক কিনা বলেন?
তাহলে ওনার উম্মতের অলি হলেন শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। ওনার পাওয়ার কি হবে? ওনার উম্মতের অলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার পাওয়ার কি হবে? ওনার উম্মতের অলি আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাইহি, ওনার পাওয়ার কি হবে? ওনার উম্মতের অলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার উম্মতের অলি গৌসুল আজম আহমদুল্লাহ মজবন্দারি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের পাওয়ার কি হবে? ইনাদের পাওয়ার যদি এমন হয়, ইনারা যদি আয়না সাগরকে ডাক দিলে বক্তার ভিতরে চলে আসতে পারে, ইমামে হুসেন তো গরিব নওয়াজের বাবার 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 বাবা, ওনার পাওয়ার কি হবে? এই ভাই বলেন কি হবে? বলেন। উনি ফুরাতের নদীকে যদি ডাক দিতেন, ফোরাত এদিকে আয়, আসতো কি আসতো না? আস্তর পক্ষে সত্যি সত্যি কে হাত তুলেন? আস্তর পক্ষে। কিন্তু উনি ডাকেন নাই ফোরাতকে, কারণ একজন দেখিয়েছে কারামত, আরেকজন ইস্তেকামত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেউ বানায়, কেউ বাঁচায়। আয় ভাই সুবহানাল্লাহ বলেন না। কেউ বানায়, কেউ বাঁচায়। এখানে মসজিদ আছে না, জামে মসজিদ, কোথায় বানিয়ে গেছে অনেক আগে দাদারা, কথা কয় না। এটাকে নিয়মিত বাঁচানোর দায়িত্ব নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম। মূল বাঁচাবে কে? ডাক্তার কি রুগী বাঁচায় না আল্লাহ বাঁচায়? এরপরেও আমরা বলি ডাক্তার সাহেব আমার বাবারে বাঁচান, ঠিক কিনা কথা বলে? মূলত বাঁচায় কে? আল্লাহ। এজন্য ওলি আল্লাহর দরবারে গিয়ে বলি, হুজুর আল্লাহর ওলির দরবারে, আল্লাহ অমুকের কাছে আসছি, একটা সন্তানের ব্যবস্থা করেন না। ওলি সন্তান দেয় না, আল্লাহ দেয়, ঠিক কিনা বলে? এজন্য কনফিউশন করা যাবে। কেউ বানায়, কেউ বাঁচায়। বলেন কেউ বানায়, কেউ বানায়, কেউ বাঁচায়। আনসারে মদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বানিয়েছেন, ফারুক আজম মুসলমান বানিয়েছেন, উসমান যুন্নুরাইন মুসলমান বানিয়েছেন, মাওলা আলী মুসলমান বানিয়েছেন, ইমাম হাসান মুসলমান বানিয়েছেন, আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের ঈমান বাঁচিয়েছেন। কেউ বানায়, কেউ বাঁচায়। আরো জোরে, কেউ বানায়, কেউ বাঁচায়। এবার একটু বাংলাদেশে আসেন না রে ভাই, আসেন না, একটু ভারতে যান। ভারতে আয় হায় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বানিয়েছেন, নিজামউদ্দিন মেহবুবে ইলাহি বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন। আর বানানো মুসলমানদের ঈমান নিয়ে যখন কারাকারি চলছে, ঈমান নিয়ে যখন কারাকারি চলছে, ইহুদি নাসারারা যখন ষড়যন্ত্র করছে, মুসলমানের লেবাসে যখন ঈমান কেড়ে নেওয়ার প্রোগ্রাম চলছে, তখন আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাম্মে রিসালাত আশিকে মাহে নবুয়ত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বাঁচিয়েছেন। এবার বাংলাদেশে আরো জোরে বলো ভাই, শাহজালাল ইয়েমানি বানিয়েছেন, কথা কয় না, ঠিক কিনা? শাহ পরান, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মখদুম রূপোশ, শাহ আলী বাগদাদি, গৌসুল আজম মেজবান্ডারি মুসলমান বানিয়েছেন। আর মুসলমানের ঈমান যখন যায় যায় অবস্থা, চারপাশ থেকে যখন ষড়যন্ত্র শুরু হয়েছে, ঈমান বাঁচাবে কে? বাঁচানোর জন্য পাকিস্তানের শ্রীকোট থেকে এসে চট্টগ্রামের নাজির পাড়ায় জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া বানিয়েছেন সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি, বাঁচিয়েছেন আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি। বাঁচাবেন কিয়ামত পর্যন্ত রাজানগর ইসলামপুর সুন্নি ঐক্য পরিষদের সদস্যরা, ঠিক কিনা? কেউ বানাবে, কেউ বাঁচাবে। আমাদের প্রজন্ম 10 তারিখ বন্ধ নিয়েছে স্কুল, কিন্তু জানে না কিসের বন্ধ, কথা বলে না। 10 মুহররম স্কুলে বন্ধ কাটিয়েছে, কাটাইছে কিনা বলেন না ভাই? আশুরার বন্ধ, মাদ্রাসায়ও বন্ধ কাটিয়েছে, কিন্তু প্রজন্ম জানে না কে হোসেন।
জানে না কে হাসান, কে মাওলা আলী, কে সৈয়দা ফাতেমা। আমার নবী দুই নওয়াসার হাত দুই হাতে এভাবে ধরে নবীজি বলছেন, মান আহাব্বা হাযাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা। মনে রেখো, নামাজ পড়লে তুমি জান্নাতে যাবে ইনশাআল্লাহ, রোজা রাখলেও যাবে ইনশাআল্লাহ, হজ করলেও যাবে ইনশাআল্লাহ, যাকাত দিলেও যাবে ইনশাআল্লাহ। তবে কোন কামরায় যাবে আমি বলতে পারবো না, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে যদি আহলে বাইত রাসূলের মুহাব্বত তোমার অন্তরে ভরপুর থাকে, নবী যেই কামরায় থাকবে জান্নাতে, তুমিও সেই কামরায় থাকবে। এজন্য কারবালার মাহফিল দরকার আছে না নাই? কারবালা আমাদেরকে কি শিখায়? আপনি আমাকে প্রশ্ন করেন, জয়নুল আবেদিন কাদরি, এক্সপ্লেইন দ্য কারবালা ইন এ সেন্টেন্স। এক বাক্যে বলেন কারবালা কি? আমি বলবো কারবালা মিন্স নো কম্প্রোমাইজ। কারবালা অর্থ হলো আপোষ না করা। কথা বলেন, ক্ষমতা চলে যাবে, ঠিক কিনা বলেন না? পাওয়ার থাকবে না। বন্যার পানিতে দোকান চলে যেতে পারে, হ্যাঁ, তুফান এসে ঘরবাড়ি ভেঙে যেতে পারে, সন্তান মারা যেতে পারে, ক্ষুধায় পেট চুঁচু করতে পারে, সব হবে। এরপরেও জায়নামাজে দাঁড়িয়ে যে বলতে পারে, আল্লাহ তোমার সব, তুমি দিয়েছো, তুমি নিয়েছো। কারবালা, নো কম্প্রোমাইজের নাম কারবালা। আপনি আমাকে প্রশ্ন করেন, হাই রে হোসেন, আমার 2 বছরের সন্তান যার নাম হোসেন আবেদিন, আমার ছেলে, আমার 2 ছেলে, সে কয়দিন আগে ওয়াশরুমে ভিতরে ঢুকে ভিতর থেকে খিল মেরে দিয়েছে। আমি তখন ব্রাহ্মণবাড়িয়ার মাহফিলের স্টেজে জাস্ট উঠবো, ঠিক সেই সময় ফোন এসেছে, আম্মার চিৎকার শুনতেছি ঘরে ভিতর থেকে। সে দরজা খুলতে পারতেছে না, খিল মারতে পেরেছে, খুলতে পারে না। এখন দরজায় বাড়ি দিলেই সে চিৎকার করে ওঠে। আমার ছোট ভাই একজন রাঙ্গামাটি মেডিকেলে পড়ে, সে বলছে যে জোরে বাড়ি মারলে সে স্ট্রোক করতে পারে, দরজা বাড়ি দেওয়া যাবে না, অন্যভাবে খুলতে হবে। আমি তখন উপলব্ধি করলাম যে আমার ছেলে এখনো তীর খায় নাই, আমার ছেলে এখনো কিছুই হয় নাই, সে জীবিত, সে শুধু ওয়াশরুমের ভিতরে বন্দি। আমি মনে হচ্ছে আমি এখন বেহুশ হয়ে যাব, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি গাড়ি থেকে স্টেজে যাব, না গাড়ি ঘুরাই ফেলবো? আমি, আমার হাতে মোবাইল উঠতেছে না। আপনি একবার ভাবেন না, क्या है हुसैन, क्या है हुसैन, क्या जात है हुसैन। দুধের শিশু আলী আসগর, 6 মাসের শিশু, যার ব্যাপারে হোসেন বলেছিলেন, আমার সন্তানকে কারবালার জমিনে মাটিতে রাখবে না, কারণ ওই মক্কার জমিনে ইসমাইল জবিহুল্লাহকে যখন মাটিতে রেখে হযরতে হাজেরা আলাইহিস সালাম সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, ইসমাইল জবিহুল্লাহ নিজের পায়ের মুড়ি দিয়ে যখন জমিনে মেরেছেন, জমিন ফেটে পানি বের হয়ে গেছে, জমজম বের হয়ে গেছে। বলে ইসমাইল জবিহুল্লাহর জন্য যেভাবে জমজম বের হয়ে গেছে, আমার আলী আসগর যদি জমিনে পা মারে, কারবালার মাঠেও আবার আরেকটা ফুরাত নদী বের হয়ে যাবে। সেজন্য আলী আসগরকে জমিনে রাখবে না, কারণ নওয়াসায়ে রাসূল কারবালায় এসেছে পানি খাওয়ার জন্য না, পানি খাওয়ানোর জন্য। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। হায় হায় হায়, क्या है हुसैन, क्या है हुसैन। দুধের শিশুর গলা দিয়ে তীর। হযরতে শাহরবানু বলে, তারা কি পানি দিয়েছে? আমার আলী আসগর এখন আওয়াজ বন্ধ করে দিয়েছে কেন? বলে পানি দেয় নাই। কাঁদে না কেন তাহলে? কাঁদবে কিভাবে? তার কণ্ঠের ভিতর দিয়ে তো তীর ঢুকে বসে আছে। সে কি পানি পান করবে না? করবে তো। কখন করবে, কিভাবে করবে? সে এখানে আর পানি পান করবে না, সে নানা জানের হাতে হাউজে কাউসারের পানি পান করবে। হযরতে আলী আকবর যুদ্ধের মাঠে তলোয়ার দিয়ে যুদ্ধ করছে করছে করছে, দৌড়ে এসে বলে, আব্বাজান এক পেয়ালা পানি দেন, এক পেয়ালা পানি দেন, শুধু এক
ফোঁটা পানি দিতে পারলে আমি এজিদি সৈন্যদের সব শেষ করে দিতে পারবো। ইমামে হোসেন বলেন, বাপরে আমাদের তাবুতে কোনো পানি নাই, আমার জিহ্বাটা চুষতে পারিস। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বার মধ্যে চুমু দিয়েছিল, এই জিহ্বার মধ্যে থুতু মুবারক দিয়েছিলেন। চুষে যা, সেটা চুষে আবার যুদ্ধে গেছেন। আলী আকবর 70 টুকরা করে ফেলেছে ইয়েজিদিরা। আব্বাস আলমদারের বাজু কেটে ফেলেছে। আব্দুল্লাহ কেলবি নতুন দুলা, কারবালার মাঠের পাশে তার বাড়ি, সেখানে বাসর করবে, মাত্র বিয়ে হয়েছে। তার মা বলছে ওইদিকে আহলে বাইত শহীদ হয়ে যাচ্ছে, এদিকে তুই বাসর করবি, যা বাবা নতুন বউ রেখে যা, চলে যা যুদ্ধের মাঠে, বেঁচে থাকলে দেখা হবে, না হলে কিয়ামতের মাঠে বাসর করতে পারবে ইনশাআল্লাহ। এভাবে একের পর এক শহীদ, একের পর এক শহীদ, একের পর এক শহীদ, একের পর এক শহীদ। জর্রা পরিমাণ জায়গা থেকে নড়ে নাই যে, তার নাম হোসেন। জাবালুল ইস্তেকামত, অটলের পাহাড়ের নাম হোসেন। কানজুল কারামত, কারামতের কানজের নাম হোসেন। সবরের সমন্দরের নাম হলো হোসেন। আমি পুরোপুরি বলতে পারবো না সময়ের অভাবে, জাস্ট সমস্ত শহীদান মাঠে, আর একজনও বাকি নাই। যারা ইমাম হোসেন ঘোড়ায় ওঠার আগে পাদানিটা সামনে দিতেন, শহীদ হয়ে গেছে। যারা হোসেনের জন্য ঘোড়াটাকে টেনে আনতেন, শহীদ হয়ে গেছে। শুধু একজন পুরুষ বাকি আছে, ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হোসেন পাকের 3 সন্তান, আলী আকবর, আলী আওসাত, আলী আসগর। আলী আকবর বড় আলী, আলী আসগর ছোট আলী, 2 আলী শহীদ হয়ে গেছে। মাসকানের আলী আওসাত হলেন, আসল নাম আলী আওসাত, লকব হলো জৈনুল আবেদিন। আরেকটা লকব সৈয়দুস সাজিদিন, আরেকটা লকব সাজ্জাদ। চলে বলেন সুবহানাল্লাহ। বিছানা থেকে উঠতে পারে না, এরপরেও বল্লম জোর করে ধরে আব্বা কেঁপে কেঁপে বলে, আব্বা আমি যাব যুদ্ধে, আমাকে আপনি অনুমতি দেন। ইমামে হোসেন নিজের পাগড়ি মোবারক নিয়ে জৈনুল আবেদিনের মাথায় দিয়ে দিলেন, আজকে থেকে দায়িত্ব তোমার। কেন আব্বা আপনি ফেরত আসবেন না? আমি আর ফেরত আসবো না। তোমরা যদি মদিনায় যেতে পারো, কোনোভাবে নানা জানকে আমার সালাম দিয়ে দিও। যদি কোনোভাবে মদিনায় পৌঁছতে পারো, আম্মা জানকে আমার সালাম দিয়ে দিও। এরপরে বোন জাইনবের হাত ধরলেন, বোন তুমি হুসাইনের বোন, তুমি ধৈর্যহারা হতে পারো না বোন, তোমাকে শক্ত থাকতে হবে। হায় আল্লাহ, বোন জাইনব বলছেন, হায় আল্লাহ, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মত দিয়ে দিতে। আমার তাবুতে বাতি নাই, কিন্তু হুসাইনের চেহারার নূরে আলোকিত। আজ সেই বাতি চলে যাচ্ছে কারবালায়। হায় আল্লাহ, এ কেমন পরীক্ষা তুমি করছো নবীর আওলাদকে। এরপরে হযরতে সাকিনা, ইমাম হুসাইনের কন্যা, আব্বা, ও আমার আব্বা। আমি আব্বা বলে কাকে ডাকবো? আমি বাপ বললে কে আমাকে কলিজার মধ্যে ডেকে নেবে? আব্বা আপনি যায়েন না। বলেন না, আমাকে যেতে হবে। আব্বা কেন? না না না, যেতে হবে। আমি যদি না যাই, কিয়ামত পর্যন্ত নানা জানের উম্মতের জন্য ভয়ঙ্কর রাস্তা চলে আসবে। আর আমি যদি যাই, আমি একজন হোসেন শহীদ হয়ে যাব, তবে পৃথিবীতে সমস্ত ইয়াজিদ মরে যাবে। ঠিক কিনা কথা? কতলে হোসেন असल में मर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इमाम हुसैन रवाना हবেন। ওগো হোসেন,
প্রশ্ন আপনার কাছে, আমরা ক্ষমতার জন্য হাত বদলাই ফেলি, ঠিক কিনা কথা বলেন? টাকার জন্য হাত বদলাই ফেলি, ব্যবসার জন্য বদলিয়ে ফেলি, মুহূর্তে মুহূর্তে কম্প্রোমাইজ করি। কেউ যদি সন্তানকে কিডন্যাপ করে নিয়ে যায়, যদি কোনো বড় অফিসারকে ফোন করে বলে তোমার সন্তান কিডন্যাপ করা হয়েছে, তুমি এই মিশনে আর যাও না, অফিসার বলে আমি আর যাব না। কোন এক জায়গায় সিগনেচার করতে হচ্ছে, বলে তোমার পরিবারকে মেরে ফেলা হবে, ওই জায়গায় সিগনেচার করবে না, আমরা করব না, আমরা পরিবারের জন্য করব না। আমরা করি, স্যাক্রিফাইস করে ফেলি, কম্প্রোমাইজ করে ফেলি, হাত দিয়ে ফেলি। ইমাম হোসাইনকে জিজ্ঞেস করলাম, আপনি কেন হাতটা দিলেন না? এত এত লাশ পড়ছে, ৭২টা লাশ শুয়ে আছে, জান্নাতের হুরের মতো সুন্দরী, পরিবারের নারীরা ঘরের মধ্যে একা। ইমাম জৈনুল আবেদিনের জিন্দেগি বিপন্নের পথে, এমন অবস্থায় আপনি ইয়াজিদকে মেনে নিলেই তো পারতেন। মেনে নিলে তো আপনাকে রাজপ্রসাদ দিত, আপনাকে বাদী দাসী দিত, আপনাকে মণি মুক্তা দিত, আপনাকে টাকা পয়সা দিত। হোসেন একটু করে বলে দিতেন, ঠিক আছে মানলাম, এতটুকু বললে তো হতো। বলে না 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 না, হোসেন সেটা বলতে পারবে না, হোসেন সেটা বলতে পারবে না। দুনিয়ার একরকম, হোসেন আরেক রকম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া একরকম, কিভাবে? দুনিয়ার নিয়ম হলো, দুনিয়া মাথা বাঁচানোর জন্য হাত দেয়। মাথায় হেলমেট পরি আমরা, হাতে হেলমেট পরি কেন? মাথা ঠিক থাকলে সব ঠিক, মাথা শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে জীবন। গোটা দুনিয়ার নিয়ম, মাথা বাঁচাবো, হাত দিয়ে ধরবো, হাত দিয়ে ঠেকাবো। আর এক হোসেনের নিয়ম, হাত বাঁচানোর জন্য মাথা দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হাত বাঁচানোর জন্য মাথা দেব। হাতটা এমন কি হাত হয়ে গেছে, এটা বাঁচাতে হয়েছে কেন? হাত তো আরো একটা ছিল, একটা কেটে যেত। না না না, এই হাতের জন্য একটা মাথা না, ৭২টা মাথা, প্রয়োজনে ৭২,০০০ মাথা, কিয়ামত পর্যন্ত লাগলে নুরুল ইসলাম ফারুকীর মাথা, ঠিক কিনা কথা? রইসুদ্দিনের মাথা, আল্লামা বাকি বিল্লাহর মাথা, আরো যত মাথা লাগবে, মাথা দিতে হবে, হাত বাঁচিয়ে রাখতে হবে, ঠিক কিনা? যদি প্রশ্ন করেন কেন হাত বাঁচানোর কি আছে, উত্তর আমি দেব না, উত্তর দেবে কোরআন। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাত 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হাবিব নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, মূলত তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। কিভাবে? ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। তো প্রশ্ন, হোসেন হাত দিলেন না কেন? উত্তর আসবে কিভাবে দেব? এই হাত হোসেনের একার হাত না, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মাওলা আলীর বেলায়েতের হাত, আছে রাসূল আরবির রিসালাতের হাত। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, এই হাতের উপরে আছে আল্লাহর কুদরতের হাত। এই হাত কোন মদদি, কোন গাজাটি, কোন বেঈমান, কোন মুনাফিক, কোন বাতিল, কোন জালেম, কোন বাটপারের হাতে দেওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। সেজন্য হাত বড় দামি জিনিস রে ভাই, কথা বলেন না ঠিক কিনা? আমরা বায়াত গ্রহণ করেছি, তোমারে बैत सिलसिलाए आलिया कादिरिया में हो गया, जिसका रूहानी ताल्लुक गौसुल आजम के साथ है। वल्लाही हाथ দিয়ে যেদিন আওলাদ রাসূলের দামান ধরেছি, সেদিনের পর থেকে কারো গাছের বড়ই টাচ করি নাই, কারো উঠানের পেয়ারাতে টাচ করি নাই, কারো পুকুরের মাছে টাচ করি নাই, কারো 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 বাদামওয়ালার বাদামও টাচ করি নাই। আমাদের প্রজন্ম তো বলতে বলতে
4-5টা খেয়ে ফেলে। হাতের বড় মূল্য আছে রে ভাই। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন আমার নবীর হাতে হাত দিয়েছিলেন, তারপর থেকে এই হাত দিয়ে কোনোদিন লজ্জাস্থান টাচ করেন নাই। হাতের এত মূল্য। সেজন্য কারবালা আপনাকে শিখিয়ে দেয়, কারবালা মানে আপনার এলাকায় যদি একজন মদখোর থাকে, যে মদ পান করে, তাকে একবার ওয়ার্নিং দেওয়ার নাম কারবালা, 2বার ওয়ার্নিং দেওয়ার নাম কারবালা, 3বার ওয়ার্নিং দেওয়ার নাম কারবালা, 4র্থবার তাকে সামাজিকভাবে বয়কট করার নাম কারবালা। ঠিক কিনা কথা? হাত তুলে বলেন ঠিক কিনা? তুমিও ভালো, তুমিও ভালো, এটার নাম কারবালা নয়। আপনার এলাকায় একজন সুদ খায়, একজন ঘুষখোর আছে, যাকে আপনি চিনেন, মসজিদের সভাপতি বানায় রাখছেন। ঠিক কিনা কথা বলেন না? তাকে একবার ওয়ার্নিং দেওয়া, 2বার ওয়ার্নিং দেওয়া, 3বার ওয়ার্নিং দেওয়া, 4র্থবার তাকে এলাকা ছাড়া করা, এলাকায় বয়কট করা, এক ঘরে করে দেওয়ার নাম হলো কারবালা। ঠিক কিনা কথা? আপনার এলাকায় কেউ যৌতুক নিচ্ছে অথবা যৌতুক দিচ্ছে, আপনি চোখ বুজে তাকিয়ে আছেন, আরো গিয়ে তাকে উস্কানি দিচ্ছেন। ফার্নিচার গুলো বোধহয় গামারি গাছের না, এগুলো মনে হয় সেগুন কাটেন না। এটা না করে যদি আপনি বলেন খবরদার, যৌতুক নেওয়া জুলুম। ঠিক কিনা কথা বলেন? এটার নাম হলো কারবালা, এটার নাম কারবালা। অন্যায়ের চোখে চোখে চোখ রেখে অন্যায় হয়েছে বলার নাম কারবালা। ন্যায়ের পক্ষে জীবন বাজি রেখে দাঁড়িয়ে থাকার নাম কারবালা। ঠিক কিনা কথা? সবগুলো মিক্স, এটার নাম কারবালা নয়, এটার নাম কারবালা নয়। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে। এবার 2 নওয়াসাত 2টা শান বলবো, এরপর আমার আলোচনা শেষ করে দেব। আপনারা কি কষ্ট পাচ্ছেন বেশি? 2 জনের 2টা শান। ইমামে হাসান, আরো জোরে বলেন। আমরা ভাই শুধু হুসাইনি না, আমরা হাসানি হুসাইনি। বাংলাদেশে 10ই মুহররম আবার শুধু হুসাইনি কতগুলো দেখছি, কথা কয় না? শুধু হুসাইনি। কিরকম জানেন? জিন্সের প্যান্টে এখানে সিরা, চুলের মাঝখান দিয়ে এদিকে রাঙ্গুনিয়া, এদিকে বান্দরবন। এরকম অনেক হুসাইনি দেখছি যারা রাজপথের তবলা বাজিয়ে বাজিয়ে কাঁপাচ্ছে হাই হুসাইন, হাই হুসাইন বলে। আমরা ওই ধরনের বাটপারি করে কারবালা উদযাপন করি না, ওটা বাতিলদের উদযাপন। আমাদের উদযাপন হচ্ছে যেখানে আহলে বাইতের মুহাব্বতের কথা হবে, সাহাবায়ে কেরামের শানের বয়ান হবে, কোরআনের তাফসীর হবে। ঠিক কিনা কথা? ওরা শিয়া, কথা বলেন, যারা হাই হোসেন, হাই হোসেন। আমরা বলি ভাই একটু হাই হাসানও করেন না। হাই হাসান তো আর আহলে বাইতের বাইরের না, ঠিক কিনা বলেন? হাই হাসান বললে অসুবিধা হয়ে যাবে ওনাদের। কারণ ইমামে হাসানের একটা ঘটনা আপনাদেরকে বলি। ইমামে হাসান মুজতবা যখন মসজিদে প্রবেশ করলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটা বুখারীতে এসেছে, আল্লামা সফিউর রহমান মুবারকপুরীর লেখা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী গ্রন্থেও এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মিম্বরে খুতবা দিচ্ছেন আমার নবী, যিনি মিম্বর পৃথিবীকে দেখিয়েছেন, যিনি জুমার নামাজ শিখিয়েছেন, যিনি পৃথিবীর 1 নাম্বার খতিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার চেয়ে বড় কোন খতিব পৃথিবীতে এখন আছে, ভবিষ্যতে আসবে। উনি মিম্বরে
বলেন রসুল আরবি মিম্বরে আপনার রানীরহাট কেন্দ্রীয় মসজিদে যদি কখনো ইসলাম কবুল করে আমেরিকার প্রেসিডেন্ট চলে আসে, আপনি কি তাকে মিম্বরে বসাতে পারবেন? সর্বোচ্চ সামনের কাতারে বসাতে পারবেন, এর বাইরে সম্মান করার সুযোগ। মিম্বরে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার মতো শুকনা হইলেও খতিব, ছোট হলেও, বয়স কম হলেও, দাড়ি কম থাকলেও খতিব। বলা যাবে না যে তুমি নামো ওনাকে তুলো, সুযোগ গোটা পৃথিবীতে সেই সুযোগ এক জায়গায় সেটা হয়েছে। খতিব আমার নবী, নামাজের জন্য প্রবেশ করছেন ইমামে হাসান মুজতবা, নবী দেখছেন যে হাসান আসতেছে, মিম্বর থেকে ইশারা করেছেন, সাহাবায়ে কেরাম জায়গা করে দিয়েছেন, ইমামে হাসান মুজতবা এসে গেছেন সামনের কাতারে। বাবা আমার কলিজার টুকরা হাসান, ইজলিস হেনা, নবীজি বলতে পারতেন, নবীজি বলছেন তাল হেনা, আমার ফদ্দল হেনা, আমার মিম্বরে আসো। নবীজি ইমামে হাসানকে মিম্বরে বসিয়েছেন পাশে। এতক্ষণ খুতবার বিষয় কি ছিল খোদা জানে, নবী জানে। যখন হাসান এসে গেছে, ওনার চেয়ে দামি কোনো বিষয় নবীজির কাছে তখন আর নাই। নবীজি খুতবার বিষয় পাল্টে সাথে সাথে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে এখন খুতবা দিচ্ছেন। বিষয় হাসান। নবীজি বলছেন ইবনি হাজা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। হে মুসল্লিরা, হে সাহাবারা, আমার এই সন্তান হলো সৈয়দ, সরদার। আমার এই সন্তানের মাধ্যমে মুসলমানের দুইটা বড় জামাতের বড় ফিতনা মুহূর্তের মধ্যে সমাধান হবে এই হাসানের মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হাসানকে নবীজি মিম্বরে বসিয়ে খুতবার বিষয় বানিয়ে দুনিয়াকে জানিয়ে দিয়েছেন আমার এই সন্তান সৈয়দ, তার মাধ্যমে মুসলমানদের দুইটা দলের বড় সমস্যা মুহূর্তে সমাধান হবে। সেটা কি? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান হযরতে আমিরে মুয়াবিয়ার সাথে সন্ধি করেছেন না যুদ্ধ করেছেন? একটু জোরে বলেন না, কি করেছেন? আরো জোরে। সন্ধি। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের সাথে সন্ধি করেছেন না যুদ্ধ করেছেন? আরো জোরে বুঝে বলেন। যুদ্ধ করেছেন, ঠিক কিনা কথা বলেন? তাহলে ইমামে হাসান যার সাথে সন্ধি করেছেন আমরা তার সাথে যুদ্ধ করব না, আর ইমামে হোসেন যার সাথে যুদ্ধ করেছেন কিয়ামত পর্যন্ত তার সাথে আমরা যুদ্ধ করব, ঠিক কিনা কথা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। এজন্য আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানি, সাহাবী জানি। ইয়াজিদকে মলউন, মরদুদ, বাতিল, মুনাফিক, বাটপার, জাহান্নামী। ইমাম মালিক বলেছেন কাফের, 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 ঠিক কিনা কথা? যে মসজিদ নববীতে ঘোড়া বাঁধতে পারে, যে মসজিদ নববীতে 3 দিন আজান বন্ধ রাখতে পারে, যে নবীর নওয়াসা ইমাম হোসেনের মাথা মোবারকে গুতা দিয়ে দিয়ে বলেছে বদরের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি, সেই বাটপারের পক্ষে যারা কথা বলবে তার লম্বা দাড়ি হতে পারে, সেও বাটপার। কথা বলো ঠিক কিনা কথা বলো। সে মুনাফিক, সে বাতিল, তার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। খবরদার
এজিদকে এজিদ বলতে পারার নাম হলো ঈমান। এজিদ একটা গালির নাম, কথা বলো ঠিক কিনা জোরে বলেন না। 61 হিজরির পর থেকে এখন মানুষ এজিদ নামটাকে গালি হিসেবে নিয়েছে। মীর জাফর, কথা বলো ঠিক কিনা জোরে বলেন। আপনি হয়তো এলাকায় জাফর পাবেন অথবা মীরের বাড়ি পাবেন, মীরে ফাড়া পাবেন, মীর আর জাফর একসাথে পাবেন না। এগুলো যুগে যুগে গালি হয়ে গেছে। কয়দিন পর আরেকটা গালি আসতেছে, নেতানিয়াহু, কথা বলো ঠিক কিনা জোরে বলেন। এরকম যুগে যুগে কিছু গালির ব্যক্তি আছে যাদের কার্যক্রমের কারণে মানুষ তো দূরের কথা, কুকুরের নামও সেই নামে মানুষ রাখে না। যারা এজিদের পক্ষে কথা বলবে তাদেরকে রানীহাট বাজারে এনে তুন্দুল লুটি খাওয়াইয়া বলবেন তোমার নাতির নাম এজিদ রাখো, নালে তোমার ফলার নাম এজিদ রাখো। রাখতে পারবে না, কিন্তু ইহুদি খ্রিস্টানদের দালালি করছে। মনে রাখতে হবে আহলে বাইতের দুশমন মানে আমাদেরও দুশমন, ঠিক কিনা কথা বলে। সাহাবায়ে কেরামের দুশমনও আমাদের দুশমন, ওলি আল্লাহদের দুশমনও, আলেম ওলামাদের দুশমনও আমাদের দুশমন। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ি জান্নাতের দিকে যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন না। যাচ্ছে, গাড়ির চাক্কা হলো 60টা, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। 3 চাক্কার গাড়ি ঢাকা রোডে চলবে, বাতাসে ফেলে দিবে। 2 চাক্কা তো প্রশ্নই আসে না। জান্নাতের হাইওয়ে রোডে ইমানের যে গাড়ি চলছে সেটা চাক্কাও কয়টা? কোরআন। শুধু 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 কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন হবে না, ঠিক কিনা কথা বলে। শুধু হাদিস, শুধু হাদিস, শুধু হাদিস হবে না। শুধু আহলে বাইত, শুধু আহলে বাইত, শুধু আহলে বাইত হবে না। শুধু সাহাবা, শুধু সাহাবা, শুধু সাহাবা হবে না। কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা, 4টা চাকা যদি ইমানের গাড়িতে থাকে সেই গাড়ি জান্নাতের গেট পর্যন্ত যাবে। আর সেই গাড়ির তেল, অকটেন, সিএনজি কি গাড়িতে গ্যাস লাগবে না? লাগবে তো, গাড়ি নাহলে চলবে কিভাবে? গাড়ির তেল আর গ্যাস হলো সবর এবং সালাত। একটু জোরে বলেন না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস। ইমাম হুসাইনের সফর শুরু হয়েছে মদিনা থেকে সবর দিয়ে, শেষ হয়েছে তলোয়ারের নিচে সালাত দিয়ে। সেজন্য যুবক ভাই আমার, তুমি যদি নামাজ না পড়ো, তোমাকে আমি 1বার বলবো নামাজ পড়ো, 2বার বলবো নামাজ পড়ো, 3বার বলবো নামাজ পড়ো, 4বারে বলবো তুমি এজিদি হয়ে যাচ্ছ। কথা বলেন না ঠিক কিনা? নামাজ আর বেনামাজ, নামাজি হোসাইনি, বেনামাজি এজিদি। কারণ এজিদের একটা বড় বৈশিষ্ট্য ছিল, সে নামাজ পড়তো না, নামাজ তরক করত। আপনি হোসাইনি তার প্রমাণ হবে। আপনার বাস যাচ্ছে চট্টগ্রাম শহরে, আজান দিয়েছে, বাগের বাচ্চার মতো বলতে হবে বাস থামান, নামাজ পড়বো, ঠিক কিনা কথা বলে। আপনি বিয়ে বাড়িতে আছেন, বিয়ে বাড়ির স্টপ, নামাজ পড়বো। মিটিং এ আছেন, নামাজ পড়বো। আর ইমামে হুসাইনের তলোয়ার, যেই তলোয়ার এতগুলো লাশ দমাইতে পারে নাই, এত টেনশন দমাইতে পারে নাই, এত চিন্তা দুর্বল করতে পারে নাই, সেই তলোয়ার থেমে গেছে মসজিদের আজান শোনার সাথে সাথে। বলে আমাকে একটু 2 রাকাত নামাজ পড়তে দাও। ইয়েজিদিদের বড় বড় পালোয়ানগুলো একটা একটা করে ইমাম হোসেন গর্দান থেকে মাথা আলাদা করে ফেলেছে। কিন্তু নামাজ যখন পড়তে গেছে তখন ইয়েজিদিরা বলছে এটা আলীর বেটা, নামাজ থেকে যদি ওঠে আর তাকে কোনোদিন কাবু করতে পারবি না। কারণ তার পরিবারের সদস্যরা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ে। মাওলা আলী সুবহান রাব্বিয়াল আলা বলতেন আল্লাহকে দেখে দেখে, আল্লাহকে দেখে দেখে। ইমামে পাককে তারা নামাজ পড়তে আর দেয় নাই। নামাজের ভিতরে ডান দিক থেকে তীর, বাম দিক থেকে তীর, সামনে থেকে তীর, পেছন থেকে তীর। আপনার মসজিদের পাশে একটা বোতলের আওয়াজ হলে আপনি ভয়ে দৌড় দেবেন। হোসাইনের গায়ে 141টা তীর ঢুকে আছে। এরপরেও নামাজ চলতেছে, নামাজ চলতেছে, নামাজ চলতেছে।
40টা তলোয়ারের কোপ নামাজ চলতেছে, 31টা 33টা নেজা বল্লম ঢুকিয়ে দিয়েছে, নামাজ চলতেছে। শেষ পর্যন্ত নামাজ পড়েছেন। ও হোসেন, নামাজটা 10 মিনিট পরে পড়তেন। আমরা কত ছোট ছোট কারণে 10 মিনিট পরে পড়ি, আধা ঘন্টা পরে পড়ি। আপনি আর আধা ঘন্টা যুদ্ধ করলে তো এজিদিদেরকে শেষ করে দিতে পারতেন। নামাজ কেন পড়লেন? বলে না 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 না, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নবীজি বলেছেন আসসালাতু লিওয়াক্তিহা, অন টাইম নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আজ হোসাইন চলে যাচ্ছে। নবীজির 3টা জিনিস প্রিয় ছিল। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আন-নিসাউ ওয়াত-তিবু ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত। নবীজি বলছেন এই দুনিয়াতে আমার 3টা জিনিস প্রিয়। একটা হলো মা জাতি। মা জাতি, মায়ের সাথে যে ভালো আচরণ করবে নবী তার উপর খুশি হয়ে যাবে। বোনের সম্পদ যে দিয়ে দেবে নবী তার উপর খুশি হয়ে যাবে। নিজের মেয়েকে যে ইসলাম সম্মতভাবে পর্দার সাথে বড় করবে নবী তার উপর রাজি হয়ে যাবে। নিজের বিবির হক যে পালন করবে নবী তার উপর রাজি হয়ে যাবে। ওয়াতিবু, খুশবু বেনসন ফেলে দিয়ে আতর যে লাগাবে নবী তার উপর খুশি হয়ে যাবে। নবী তার উপর খুশি হয়ে যাবে। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নবীজি বলছেন নামাজের মধ্যে চক্ষু শীতল হওয়া আমার বড় প্রিয়। তুমি রানীর হাটে নামাজ পড়বে, মদিনায় নবীর চক্ষু শীতল হয়ে যাবে। ইমাম হোসেন বলছেন গোটা জিন্দেগি নানা জান আমার চক্ষু শীতল করেছে, আজ কারবালায় আমি নানার চক্ষু শীতল করব। হোসেন সিজদা করবে কারবালায়, নানা জানের চক্ষু শীতল হয়ে যাবে মদিনা মদিনা মদিনায়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতি দেন একটু আওয়াজে বলেন না মারহাবা। আপনাদের কেমন লেগেছে? আপনারা কি এটাই শেষ নাকি আরো থাকবেন? আমাদের প্রধান বক্তার আলোচনা শুনেছেন, আমাদের প্রধান অতিথিও চলে এসেছেন। একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি এত আন্তরিক, ওনারা সময়ের অনেক আগে চলে এসেছেন, তো দীর্ঘক্ষণ আপনাদেরকে সময় দিয়েছেন, হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, জামিয়া আহমদিয়া সুন্নিয়া দাইন নাজির জামি মসজিদের সম্মানিত খতিব, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক আরবি প্রভাষক, আমাদের সকলের সুপরিচিত হযরত আল-হাজ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর জিনুল আলী হুজুর এরশাদ পরপর আলোচনা শুরু করবেন। তা আপনারা হুজুরকে সবাই সুন্দরভাবে এভাবে উপস্থিত হয়ে স্বাগত জানাতে পারবেন? দেখি হাত তুলে বলেন তো কারা কারা পারবেন। বেশিক্ষণ আমরা বক্তা বেশি দিই নাই, দুজনই হুজুরের আলোচনা শেষ, আরেকজন এরপরে শেষ। বিরক্ত আপনাদের করবো না, কিন্তু তারা অনেক দূর থেকে এসছেন। আমরা আশা করছি আমাদের রাজানগর ইসলামপুরের অন্যান্য জায়গা থেকে যারা এসেছেন আমাদের মেহমানদেরকে উপস্থিত হয়ে আপনার স্বাগত জানাবেন, পারবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের এই সুন্নি সম্মেলনে এসে উপস্থিত হয়েছেন হযরতুল আল্লামা মাওলানা নুরুল কাদের মাদাজিরুল আমিন হুজুরকে আমি হুজুরের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। উপস্থিত হয়েছেন হযরত মাওলানা জামালউদ্দিন আল কাদেরী হুজুর, আমি ওনারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী জনাব ওয়াকিল আহমদ সাহেব, আমি ওনারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন নেসারুল হক পিয়ারো চেয়ারম্যান সাহেব, ওনারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন জনাব সেকান্দর হোসেন সাহেব, আমি ওনারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত হয়েছেন মাওলানা আব্দুল জব্বার সাহেব, আমি ওনারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরো যারা যারা উপস্থিত হয়েছেন এবং যারা সামি নিজাম আছেন আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাদের নাম নিতে পারি নাই আপনাদের দুঃখ প্রকাশ করছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করবো আপনারা প্রত্যেকে এশার নামাজ আদায় করে আবারও যথাসময়ে মাহফিলে চলে আসবেন। আসসালামু আলাইকুম।